বীরভূমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিজেপির তরফে তীব্র কটাক্ষ শোনা গেল। বিজেপি কর্মী সনাতন দান দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ্মী ও সরস্বতীকে নিয়ে রাজনীতি করেছেন। তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে ভোট ব্যাংকের স্বার্থে সরকার বেকার যুবক যুবতী ও মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করেছে। সনাতন দান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না দেবী সরস্বতী দেবী লক্ষ্মীর থেকেও বেশি চঞ্চলা। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে অনেক পুরুষও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছিলেন, তাই লক্ষ্মীর জায়গায় নারায়ণ বিরাজ করছেন। এদিন তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব শীঘ্রই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। আচ্ছা, প্রথমে নমস্কার জানাই। দেখুন, বিগত সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে যে সমস্ত প্রকল্পগুলো ছিল, তার মধ্যে ছিল মেয়েদের ভোট ব্যাংকের জন্য তৈরি করা হয়েছিল লক্ষ্মী ভান্ডার। সেই জায়গা থেকে অনেকে পেয়েছেন, সেই বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু বর্তমানে আমরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার, মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রীমান শুভেন্দু অধিকারী মহাশয় যে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে যে জনকল্যাণমূলক যে প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ বাংলার সমস্ত নাগরিকগণকে, ছেলে মেয়ে এবং নারী পুরুষ উভয়কে, সেই জায়গা থেকে মায়েদের জন্য যে অন্নপূর্ণা ভান্ডার করেছে, তা আজকে তা অফিসিয়াল পেজে বাস্তবায়িত হতে চলেছে। তৃণমূল সরকার যেটা করেছে সেটা হচ্ছে দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতীকে নিয়ে পলিটিক্স করেছে। কিন্তু তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি জানে না যে দেবী লক্ষ্মী থেকে দেবী সরস্বতী আরও চঞ্চলা। কারণ বললাম, মেয়েদের ভোট ব্যাংক রাজনীতি ক্যাপচার করতে গিয়ে বেকার শিক্ষিত যুবক যুবতী অর্থাৎ মা সরস্বতীর বাগদেবীর যারা কৃতি ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ অন্ধকার করেছে। একদিকে লক্ষ্মীকে তুলতে গিয়ে দেবী সরস্বতীকে অন্ধকারে ফেলেছেন। সেই জায়গা থেকে আমরা আপামর গোটা বাংলাবাসীর কাছে আমরা জানি, আপনারা জেনেছেন যে আমরা খুব শীঘ্রই যে সমস্ত বেকার শিক্ষিত ছাত্রছাত্রী আছে, যারা চাকরি, পশ্চিমবাংলার যার চাকরি নিয়ে অবস্থা, আমরা খুব অতি শীঘ্রই সেই সমস্ত কাজকর্ম আরম্ভ করতে চলেছি। সরকারিভাবে যে প্রসিডিওর আছে, আজকে আমরা বলতে চাই যে অন্নপূর্ণা ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারে দেখছেন আপনারা আজকে বিভিন্ন শিরোনামে বা খবরে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর জায়গায় স্বয়ং নারায়ণ বিরাজ করছে। তৃণমূলের এত গুপ্ত মেধা এবং সুপ্ত প্রতিভা কোথা থেকে পায়, আমরা সত্যি খুব চিন্তিত যে এরা কোথা থেকে এসেছে। হ্যাঁ, এই ধরনের ভুড়ি 5.5 লক্ষ এরকম ভুয়ো নথি আছে। কেন? মায়েদের অধিকার, নারীদের অধিকার, সেখানে পুরুষ কেন হস্তক্ষেপ করবে? পুরুষদের জন্য তো করা হয়েছিল। কিন্তু এই জঞ্জাল মূর্খ সরকার লক্ষ্মীর জায়গায় নারায়ণকে বসিয়ে দিয়ে এই যে 2-1টা না 5.5 লাখ এরকম ঘটনা আছে। সেই দিক থেকে তাকিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারের এই সমস্ত নিয়ে ওটা পরে বলা হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডারের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে ডিবিটি লিঙ্ক করলে। কিন্তু এই জালিয়াতির জন্য আপাতত আমাদের সরকার এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের শ্রীমতী অগ্নিমিত্রা পল মহাশয়, ওনারা উদ্যোগ নিয়েছেন যে এই লক্ষ্মী ভাণ্ডারের ওয়েবসাইটটাকে পুরোটাই ক্লোজ করে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট এবং ফর্ম ফিল আপ চলবে, অফলাইনেও চলবে, অনলাইনেও চলবে। আমরা খুব শীঘ্রই এটা কাজ সম্পূর্ণ করব। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি পালনে আমরা বদ্ধপরিকর এবং মায়েদেরকে বলবো, আপনারা আমাদেরকে একটু সময় দিন। এই জঞ্জাল সরকারের যা কুকীর্তি করে রেখেছে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের একটু টাইম লাগবে। জানো মানবিক মুখ্যমন্ত্রী 90 দিন বাংলার মায়েদের কাছে একটু সময় চেয়েছেন। আমরা অতি শীঘ্রই পোর্টাল চালু হয়ে গেছে। মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনলাইন আবেদন করুন, আপনাদের নিজে ডকুমেন্টস নিয়ে। যদি আমাদের কথা আমরা দিয়েছি জুন মাসে যারাই আগে করবে, জুন মাসের প্রথম তারিখ থেকেই প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা বাংলার আপামর মায়েদের জন্য যে বরাদ্দ হয়েছে সেই টাকা তারা পাবেন। এই বলে আমি একজন সাধারণ বিজেপির কর্মী হিসাবে বাংলার মানুষের অর্থাৎ বাংলার মায়েদের আমি আশ্বস্ত করতে চাই, আপনারা আমাদের খুব ভরসা রাখুন, আমাদেরকে একটু সময় দিন, আপনাদের ন্যায্য যেটা পাওনা সবই আপনারা পাবেন।